অবৈধ নির্মাণ ভাঙতে এসে অবশেষে বিফল মনোরথেই ফিরে যেতে হলো আসানসোল কর্পোরেশনের বিশেষ দলকে। 98 কোটি টাকা ফাইনের বদলে 20 লক্ষ টাকাতেই আপাতত রফদফা হলো অবৈধ নির্মাণের কাজ। বৃহস্পতিবার জামুরিয়ার ইকরা শিল্প তালুকের গগন ফেরোটেক লিমিটেড নামক এক কারখানায় এমনই বিষয় লক্ষ্য করা গেল। উল্লেখ্য, 2023 সালে আসানসোল কর্পোরেশনের শিল্প তালুকে মোট 17টি কারখানার সঙ্গে এই কারখানাতে অবৈধভাবে বেশ বিস্তীর্ণ অংশ নির্মাণের কারণে কারখানাটির বিরুদ্ধে অবৈধভাবে নির্মাণের অভিযোগ আনা হয়। জানা যায়, জামুরিয়ার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই কারখানাটিতে প্রায় 37,000 স্কয়ার ফিট এলাকায় অবৈধভাবে নির্মাণ কাজ হয়েছে বলে দাবি করেন আসানসোল কর্পোরেশন। সেই মতো কারখানায় কর্তৃপক্ষের বিরুদ্ধে 98 কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। এই বিষয়কে জানতে পেরেই কারখানা কর্তৃপক্ষ আসানসোল কর্পোরেশনের মেয়রের দ্বারস্থ হন। একইভাবে আদালতের কাছেও এই বিষয়কে বিবেচনা করার দাবি জানান। পরবর্তীতে এই প্রসঙ্গে কোনরূপ কোনো ব্যবস্থা গ্রহণ না হওয়ায় সেই অবৈধ নির্মাণের বিষয় প্রসঙ্গে দীর্ঘদিন ধামাচাপা পড়ে থাকে। কারখানা কর্তৃপক্ষের দাবি, 2রা জুলাই কারখানা কর্তৃপক্ষ এই বিষয়টিকে বিবেচনা করার জন্য কর্পোরেশনের কাছ থেকে আবেদন করলে কর্পোরেশনের তরফে তাদের নাকি 15 দিন সময় দেওয়া হয়। যদিও তার আগেই এবার এই অবৈধ নির্মাণ ভাঙার জন্য পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের টিমের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভাঙতে যান কর্পোরেশনের বাস্তুকারের বিশেষ দল। তবে তারা নির্মাণ ভাঙার আগেই এ বিষয়ে কর্পোরেশনের কাছে দ্বারস্থ হয়ে তারা 15 দিনের সময় চেয়েছিলেন, যা বিবেচনা করার আবেদন জানান তারা। দেখুন, একটা কথা আমরা বলি, যেটা আমরা বারবার বলে এসেছি, আসানসোল পৌর নিগমও চাই তার এলাকায় নতুন নতুন আরও ফ্যাক্টরি হোক এবং পশ্চিমবঙ্গ সরকারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি জানেন, পানাগড় থেকে শুরু করে পানাগড়ের শিল্প তালুক থেকে শুরু করে হলদিয়া শিল্প তালুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্পের যে প্রসার, সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী যে আমাদের যে চলার পথ যে দেখিয়েছেন, আমরাও চাই শিল্প বিভিন্ন জায়গা হোক। কিন্তু যে শিল্প পরিকাঠামোগুলো যারা করছে, আমাদের বক্তব্য, আসানসোল পৌর নিগমের বক্তব্য, যে এই শিল্প পরিকাঠামো তৈরি করার জন্য যে প্রায় পারমিশনের দরকার, যে একটা মিনিমাম একটা প্ল্যানের দরকার, সেই প্ল্যানগুলো তারা, স্যাংশন প্ল্যানগুলো তারা কালেক্ট করবে। এই জন্য তারা আগাম জানাক। এখানে অনেক ফ্যাক্টরি রয়েছে যেগুলো হয়তো তারা একটা অংশের জন্য প্ল্যান নিয়েছে কিন্তু আরেকটা অংশের জন্য প্ল্যান স্যাংশন করায়নি, ইললিগেলিভাবে তারা বানিয়েছে। তো এইগুলো তো ঠিক মেনে নেওয়া যায় না, কারণ ওই ইললিগেল জায়গাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেখানে যদি কোনো কর্মী ভাইয়ের কোনো সমস্যা হয়, কোনো যদি হতাহত হয়, তাহলে সেই ইললিগেল যে জায়গা, যে সেটগুলো বানানো হয়েছে, তার দায়িত্বটা কে নেবে? তো আমরা চাই প্রত্যেকটি কারখানায় যতটা অংশে চলছে, যতটা অংশে সেট রয়েছে, যতটা কাজ চলছে, সমস্ত জায়গায় তারা পারমিশন নিক এবং তারা যদি আগাম পারমিশন না নিয়ে থাকে আবার পারমিশনের জন্য অ্যাপ্লাই করুক। এবং তাদের জন্য যে এটা 2023 থেকে চলছে, আমাদের এই প্রক্রিয়াটা চলছে 2023 থেকে, তা আবার 2022 আমরা চালাচ্ছি, তাদের সঙ্গে আলোচনা করছি এবং তাদেরকে বলা হয়েছে আপনারা একটা মিনিমাম একটা ফাইন আছে, একটা ফাইন দেওয়া হয়েছে, আপনারা সেই ফাইনগুলো দিন, আর তাহলে আপনারা ওই অংশটুকু ভেঙে দিন, অংশগুলো ভালো করে বানান। আমরা চাই প্রত্যেকটি ফ্যাক্টরি চলুক, আরও ভালোভাবে চলুক, সরকারের অনুমতি নিয়ে, পৌর নিগমের অনুমতি নিয়ে তারা যেন ভালোভাবে সুন্দরভাবে কাজ হোক, পরিবেশ এমন হোক, সেই পরিবেশ যেন কারখানার প্রত্যেকটি কর্মচারী নিজেদেরকে একটা স্বাচ্ছন্দ্যের মধ্যে রাখতে পারে। শেষমেশ 98 কোটি টাকার জরিমানার বদলে 20 লক্ষ টাকা বর্তমানে জরিমানা ধার্য করে সাময়িক স্বস্তি দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষকে। জানা গেছে, আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে 17টি কারখানায় এভাবে অবৈধ নির্মাণ করা হয়েছে, যাদের নোটিশ করা হয়েছে বলে জানা গেছে। আগামীতে সেই সকল কারখানাগুলিতেও অভিযান চালানো হবে বলে জানা গেছে। অভিযানে যাওয়া সদস্যরা জানিয়েছেন, এই মুহূর্তে 20 লক্ষ টাকা আরটিজিএস করে দেওয়া হয়েছে। তাদের 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেন সে বিষয়ে এখন দেখার। জামুরিয়া থেকে ধনঞ্জয় তেওয়ারির রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।